সময় সারা জীবন একরকম যায় না, আজ না হয় কাল পরিবর্তন হবেই, এটাই সত্যি, এটাই বাস্তব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটাও সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা ছেলেকে স্কুলে পাঠিয়ে তারপর হাঁস মুরগি ছেড়ে দিয়েছি। হাঁসগুলো চলে গেছে, এখন ডিমগুলো খোয়ার থেকে বের করে নিব। খোয়ারের অবস্থা বেহাল অবস্থা, মানে এতগুলো হাঁস তো খোয়ার একদম একদিনেই নষ্ট করে ফেলে। তো পরে আবার ছাদে গিয়েছিলাম, ছাদে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। কবুতরগুলোর আনন্দ দেখে নিজের মধ্যে আনন্দ লাগছিল, আর ভাবছিলাম যদি কবুতরের কথা বুঝতে পারতাম তাহলে হয়তোবা তাদের আনন্দের সাথে একটু সামিল হতে পারতাম। তো দেখেন অবস্থা, ঘুরতেছে আর কি সুন্দর কথা বলতেছে, আনন্দ করতেছে। আর চতুর্দিকে তো ধান কাটার ধুম পড়ে গেছে, এখন আস্তে আস্তে সব মাটি খালি হয়ে যাবে। তো এদিকে হাঁসগুলো দেখলাম পুকুরে নেমে পড়েছে, আর এদিকে ছাগলটা খেতে দিয়ে তারপর একটা সুপারিও টুকিয়ে নিয়েছি। সুপারিটা মাশাআল্লাহ অনেক বড় ছিল। আর হাঁসের তো আনন্দের শেষ নেই, গাছের উপর বসে আছে। পরে আবার নাস্তায় চলে এসেছি, নাস্তা বানাবো আজকে। তো রুটি আর ডিম ভাজি, তো ডিম ভাজিটাই করে নিচ্ছি। তারপরে রুটিগুলো ভেজে নিলাম, তাড়াহুড়া করেই করছিলাম কারণ ছেলের স্কুলে যেতে হবে। ছেলে বারবার বলে গেছে ওর রেজাল্ট দিবে। তো নাস্তাটা রেডি করে তারপরে যে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আসলে ছেলের যে কি আনন্দ, একদিন স্কুলে গেলে ওর অনেক আনন্দ লাগে, কারণ সবার মারাই আসে, আমি কেবল যাই না। তো স্কুলে এসে পড়েছি, ছেলের জন্য 2টা কেক নিয়ে আসছিলাম দোকান থেকে। তো ছেলে খেয়ে নিচ্ছে, আর স্কুলে আসলে আমার শৈশবের কথা মনে পড়ে যায়। আর এই যে বাবুটা বলতেছে আন্টি তুমি চলে যাচ্ছ, তো ছেলের সাথেও কিছুক্ষণ কথা বললাম। আর এদিকে আসার পথে দেখি ভ্যানালা ভাই শাক বিক্রি করতেছে, তো ভাইকে বললাম আমাকে 4 মুঠা দেন। পরে আবার সবজির দোকানেও গিয়েছিলাম কিছু সবজি টবজি কিনতে। তো সবকিছু নিয়ে বাড়িতে চলে এসেছি, এসে কাটা বাসায় বসে পড়েছি। আজকে শুধু মূলা শাক ভাজি করব, আর হচ্ছে ডাটা শাক আলু বেগুন দিয়ে শুটকি রান্না করব। তো আমি ডাটাগুলো মূলা রেখে দিব, শাকটা নিয়ে নিব, এজন্য শাকটা আলাদা করে ফেলেছি। এখন সুন্দর করে শাকটা কুচি কুচি করে নিব। আমার ভাসুর যে সুন্দর মূলা শাক বলে, ভাইয়ার মতো আসলে বলতে পারি না, যেরকম পারি ওই রকমই করে নিচ্ছিলাম। তো সুন্দর করে পলে তারপর আবার হচ্ছে ডাটা শাকটাও বেছে নিচ্ছি। ডাটা শাক দেখে আমার মনে হচ্ছিল যে শুটকি খেতে পারলে কি যে ভালো লাগবে, কিন্তু আনার পরে দেখি ডাটা শাকটা খুব একটা ভালো না। তো একদিকে হচ্ছে ডাটা শাকে দেওয়ার জন্য একটা বেগুন আর 2টা আলু কেটে নিচ্ছিলাম। তো এগুলোই হচ্ছে আজকের মোটামুটি কাটা বাছা, আর তেমন কিছুই নেই কাটা বাছা করার মতো। তো সবকিছু কাটা বাছা করে রেডি করে নিয়েছি। এখন চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি, কারণ আমার আজকে রসুন বাটা নেই। তারপর দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম শুটকি। এখন সুন্দর করে ভেজে তারপর হচ্ছে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব, হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া। অনেকে ভাবতে পারেন শুটকির ভিতর আবার জিরা খায়, আমি ভাই সব কিছুতেই জিরা খাই, এর জন্য অনেক কথাও শুনি, হাসাহাসিও করে সবাই। তো সুন্দর করে একটু পানিও দিয়ে দিলাম। এখন সুন্দর করে কষিয়ে তারপরে যে কেটে রাখা শাক সবজি সবই দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে লেড়ে চেড়ে তারপর রান্নাটা করে নেব। আমার কোনো পানি ব্যবহার করতে হবে না, কারণ এর ভিতর থেকে যে পানি উঠবে তাতেই বেগুন আলু সিদ্ধ হয়ে যাবে। তো আর হচ্ছে পাশের চুলায় আমি এখন শাকটাও বসিয়ে দিব। এদিকে এই যে দেখেন আমার তরকারিটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে, একদম মিলিয়ে অল্প হয়ে গেছে, খেতে নিশ্চয়ই মজা লাগবে। তো এই যে এখন শাকটাও বসিয়ে দিয়েছি। শাকটা বসিয়ে ভাইস্তাকে বলতেছিলাম যে গাছে কয়েকটা সুপারি আছে, একটু পেরে দাও। তো সে একদম গাছ ঝড়ের বেগে লাড়তেছে, তাতে সুপারি পড়তেছে। 3টা সুপারি পেয়েছি। তো এদিকে শাকটাও মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। তো শাক বাগার দেওয়ার জন্য সুন্দর করে পেঁয়াজ রসুন ভেজে এখন বাগারটাও দিয়ে দিয়েছি, হাতের কাজ সেরে নিয়েছি, খেতেও বসে গেছি। যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এখন পর্যন্ত যারা কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।